অনুদি অনু মনে হয় ঘুমিয়ে পড়েছে। থাক, এখন বিশ্রাম নেওয়াটাই ভালো। পাখিরে দেখা দিদি ভাই আরো কষ্ট পাইতেছে। ছোটু, তোমাকে লগে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পারতাছি না, আমি কেন, আমরা কেউ বুঝতে পারতাছি না এত কিছু হইয়া গেল, অথচ আমরা কিছু জানতেই পারলাম না। নাচ জামাই এই বাসার লিগা কত কিছু করছে, সকলের সকলের ছোট ছোট সমস্যা ভালো মন্দের খেয়াল রাখছে। নাচ জামাই দিদি ভাইরে কত ভালোবাসত, আর হ্যাঁ কিনা এইসব করছে আমাকে চোখে ধুলা দিবার লিগা। এইসব তোর অভিনয় আসিল? না না না, এ আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না ছোটু, এ আমার কিছুতেই বিশ্বাস হয় না। আমি কার কথা শুনুম, কারই বিশ্বাস করুম? কিন্তু আমার মনে এটা নিয়ে কোনো ডাউট নেই দিতুন। আমি কৃষ্ণেন্দুর ব্যাপারে অনেক কিছু অনেক আগে থেকেই জেনে গেছিলাম। কি কইলা তুমি? তুমি অনেকদিন আগে থেকে জানতা? হ্যাঁ দিদুন, সেদিন আক্ষি আর পিউ এর বিয়ে হয়েছিল, সেদিন আমি পাখিকে বিয়ে করেছিলাম, সেদিনই অনেক কিছু জানতে পেরে গেছিলাম আমি। আমি শুধু তোমায় ভালোবাসি পাখি, অন্য কাউকে না, কাউকে না। রাজরানীর জন্য আমার মনে কোনো জায়গা নেই। কিন্তু সেদিন আমার একটা ভুল হয়েছিল, আমার লাইফের সবচেয়ে বড় ভুল, যে আমি পাখিকে বিশ্বাস করিনি। জানতে পারার পর আমি গিয়ে স্ট্রেট কৃষ্ণেন্দুকে চার্জ করেছিলাম, কিন্তু আমরা একে অপরকে খুব ভালোবাসি দুজনে, আর আমাদের এই দুজনের সম্পর্কের মধ্যে কেবলমাত্র একটা বাধা, জাস্ট ওয়ান, সেটা হচ্ছে রাজরানী। এসব এসব সত্য? হ্যাঁ দিদুন, এটাই কৃষ্ণেন্দুর আসল চেহারা। সবাইকে এতদিন ধরে ঠকিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো পাখি ওর সাথে আছে, কিন্তু সব কিছুর পেছনে শুধুমাত্র ওই ছিল। ওর ইন্টেনশন ছিল যে আমাদের বিজনেস, এই প্রপার্টি সব কিছু নিয়ে নেওয়ার। তার জন্যই সবার সাথে ভালো ব্যবহার করতো, যাতে ওর
আসল উদ্দেশ্যটা কেউ জানতে না পারে। দিদুন, দিদুন, তুমি প্লিজ কেঁদো না। কান্দুম না কেমনে কদে? আইস দিদি ভাই কত বড় একখান মানসিক আঘাত পাইছে, একদিকে তো আর চোখ তুইলা তাকানো যাইতেছে না। মনে হইতেছে শুধু শরীরটাই আছে, প্রাণটা নাই। কেন ভগবান আমাকে এত ভালো মাইয়াডারে এত কষ্ট দিতেছেন? আমরা সবাই সবসময় অনুদির পাশে থাকবো। অনুদির আমরা সবাই মিলে খুব ভালো করে খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। ও আমারও সামনে এখন একটা কঠিন সময় আইয়া পড়ছে। দিদি বাইরে অনেক সময় দিতে হইব এত বড় একখান ধাক্কা সামলানোর জন্য। আর পাখিমা তোমার একখান কথা কই, তুমি অহন দিদি ভাইয়ের কাছে যাইও না। দিদি ভাই তোমারে দেখলেই ওর নানার কথা মনে পড়ে যাইব। তুমি এখন কিছুদিন ওর থেকে একটু দূরে থাইকো। আমি আমি বুঝতে পারছি দিদু, ঠিক আছে তুমি যেমন বলবে তেমনই হবে। আমি অনুদির কাছে যাব না, অনুদির থেকে আমি দূরেই থাকব। অনুদির ভালোর জন্য যদি এটা আমায় করতে হয় তাহলে তাই করব। দি ওপরে কোথাও নেই, নিচেও তো কোথাও খুঁজে পেলাম না। আমি একবার দিদিকে জিজ্ঞেস করে আসছি। দিকে আমি খুঁজে বার করবো।